চুপ করে থেকো না প্রতিমা, যেটা জানতে চাইছি তার উত্তর দাও। আমি স্পষ্ট দেখেছি তুমি দীপুকে কিছু জিজ্ঞেস করছিলে আর বিরক্ত হচ্ছিল। কি জানতে চাইছিলে তুমি ওর কাছে? এই তুমি এভাবে চার্জ করছো কেন বলো তো আমাকে? কি ব্যাপার? আমি ওর কাছে কিছু জানতে চাইতে পারি না নাকি আমাদের নিজেদের মধ্যে কোনো কথাই থাকতে পারে না? সব বলতে হবে তোমাকে? আশ্চর্য। তবু তোমার যখন জানার এতই আগ্রহ তখন বলেই ফেলি, বিশেষ কিছু না। আজকাল দেখছি দীপু খুব আনমনা হয়ে থাকে, তাই তার কারণটা জানতে চাইছিলাম। আর ও তো আমার সব কথাতেই রেগে যায়, এটাতেও রেগে গেল অ্যাজ ইউজুয়াল। যাক বাবা, কাকিমণি মাকে কিছু বলেনি, যদি বলে দিত তাহলে আর। জানোই যখন ও তোমাকে পছন্দ করে না তাহলে ওকে জ্বালাতনটা করো কেন? ওর থেকে দূরে থাকলে তো সমস্যাটা মিটে যায়, তাই না? একই ছেলেটা এরকম একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠেছে, কতটা দুর্বল সেটা তো জানোই, এখনো ট্রমাটাইজড। তাই দয়া করে ওকে বিরক্ত করো না, ওকে ওর মতো থাকতে দাও। যাও তুমি এখান থেকে। আই সেড গো। ওকে। দাঁড়াও প্রতিমা। দাদা? হ্যাঁ, তুমি কোথাও যাবে না, এখানেই থাকো। আর সংযুক্তা, তুমি জিৎ, পিকু, মা, রঙ্গনা এদের এখানে আসতে বলো। কেন? এনিথিং সিরিয়াস? কি হলো? বাবা হঠাৎ সবাইকে নিচে ডাকছে কেন? কি হলো? আই এম আস্কিং ইউ সামথিং। সবাইকে হঠাৎ জড়ো করতে বললে কি দরকার? দরকার আছে সংযুক্তা, আর কি দরকার সেটা এখনই জানতে পারবে। একটু ধৈর্য ধরো। দেবীদাস, এসো, ভেতরে এসো। কি এখন দেবীদাস উকিল কেন? সংযুক্তা, দেবীদাসকে দেখে অবাক হলে নাকি? যে জন্যে সবাইকে নিচে ডাকছি সে কাজটা তো দেবীদাস ছাড়া হবে না। আজ আমি এক্ষুনি বাড়ির সকলের সামনে আমার উইল ঘোষণা করব। উইল? কি আছে ওই উইলে? তপব্রত কাকে দিতে চাইছে ওর সব সম্পত্তি? জল দেবে কেউ? আমাকে একটু জল দেবে? জল। জলটা খাওয়াও। এ নাও, জল নাও। খাবারটাও খাই দাও। খাবার দেওয়া হয়েছিল, খাচ্ছেন না উনি। খাচ্ছে না বললে তো হবে না। পার্টি আমাকে ফোন করেছিল, ওদের বহুত জলদি আছে, ওরা আজই সন্ধ্যাবেলা ওকে নিতে আসবে। শরীরে যেন তাকাত থাকে, দেখে যেন দুর্বল না মনে হয়, ঠিক আছে? কারা আসছে আমায় নিতে? আর তো দেরি করা যাবে না, এবার যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। কিন্তু পালাবো কি করে? তাহলে পড়বো স্যার? আমার ইচ্ছে ছিল বাড়ির লোকেদের সামনে
উইলটা পড়ার। তবে তুমি যখন এসেই গেছো ভিকি, ঠিক আছে, থাকো তুমি। সবার সামনে এত বড় অপমান। I'm not going to leave you, তপব্রত বাসু। এভাবে কথা বলছিস কেন তপু? বিবেক কি আমাদের পরিবারের বাইরে কেউ? আমাদের সবার সামনে যা বলার বল না, অসুবিধা কোথায়? মা, সুবিধে অসুবিধে ব্যাপারটা তো খুব আপেক্ষিক। যাই হোক, ঠিক আছে। দেবীদাস, পড়ো, তুমি পড়ো। আমি তপব্রত বাসু সজ্ঞানে ঘোষণা করছি, আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, আমার কোম্পানি কৃপা হোটেলস অ্যান্ড রিসোর্টস, আমার পুত্র শ্রী দীপ্ত বাসু স্ত্রীর নামে লিখে দিচ্ছি। হোয়াট? তৃপ্তর বউকে মানে? তৃপ্তর বউ আছে নাকি যে তুমি তৃপ্তর বউকে সবকিছু দান করলে? আই মিন, হোয়াট ইজ দিস গোয়িং অন? হোয়াট দ্য হেল ইজ দিস? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন সংযুক্তা? তুমি কি ভাবছো দীপু চিরটাকালই আইবুড়ো থাকবে? আজ দীপু বিয়ে করেনি, তাই ওর স্ত্রী নেই। ভবিষ্যতে তো করবে। একদিন না একদিন তুমি দীপুর বিয়ে দেবে, তখন সেই স্ত্রী সব সম্পত্তি পাবে। অনেক ভেবেচিন্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। এর কোনো নড়চড় হবে না। আমি বিটা অস্বীকার করেছি বলে বাবা সম্পত্তি আমার স্ত্রীর নামে লিখে দিচ্ছে। বাবা কি একেবারেই হার্টলেস হয়ে গেছে নাকি? আমার বিয়ে কি অস্ত্র করে আর কতগুলো মানুষের সাথে খেলবে? এত কিছুর পরেও বাবা কি করে এটা বলছে যে ভবিষ্যতে আমার বিয়ে হবে? কি করে বলছে? জয় মা। জানি না কে কি ভাবছে, তবে দাদার এই ডিসিশনে আমি খুব খুশি হয়েছি রে রঙ্গনা, খুব খুশি হয়েছি। সো উইল পড়া শেষ। অনেকেরই কৌতূহল ছিল যে আমি উইলে কাকে সম্পত্তি লিখে দেব। অবশেষে সে কৌতূহল নিরসন হলো। আশা করি তোমরা সকলেই খুশি হয়েছ, বিশেষ করে সংযুক্তা, তাই তো? সংযুক্তা হাসছে। আমি সত্যি খুব খুশি তপব্রত। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আজ নয়তো কাল দীপুর বিয়ে হবে, ওর বউ আসবে, আরে তারই তো সব পাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। কি দাদু ভাই, সব শুনলি তো? এবারে তাহলে একটি লাল টুকটুকে নাত বউয়ের ব্যবস্থা করি। কি কি হচ্ছে? কি সবটা আমার ভুল, সবটা আমার ভুল। প্ল্যানিং এ পুরো খেলাটা ভেস্তে গেল। সারা সবাই দেখছে, এখানে সব কথা নয়, একদম অসহায় ঘরে।
এই যে মেয়ে, জল তো খেয়ে নিলে, এবারে ভালো মেয়ের মতো খাবারটাও খেয়ে নাও, ঠিক আছে? এই যে কি ভাবছো, পালাবে কি করে, তাই তো? শোনো, এসব পালানোর ধান্দা ফান্দা সব ছেড়ে দাও। এখান থেকে কেউ পালাতে পারে না, ঠিক আছে? সন্ধ্যাবেলা যখন পার্টিটা তোমাকে নিতে আসবে, তখনই একমাত্র এই বাড়ির বাইরে পা রাখতে পারবে, মনে থাকে জানো। আর পার্টিরা যখন নিতে আসবে তোমাকে, তখন কোনো ঝুট ঝামেলা কিন্তু আমি চাই না। মাথায় থাকে যেন কথাগুলো, একদম শান্ত হয়ে থাকবে। আর যদি কোনো বেচাল দেখি না, তাহলে কিন্তু সেটা তোমার জন্য একদম ভালো হবে না, ঠিক আছে? এখানে ঘন্টার তো নিয়ে এলো কোথা থেকে? তার মানে কাছে পিঠে কোথাও মন্দির আছে। তবে কি মা বিশালাক্ষী আমাকে দিশা দেখাচ্ছেন? সন্ধেবেলা যারা আমাকে নিতে আসবে, তারা এলে তো তখনই আমি বাইরে বেরোতে পারবো, আর ওটাই একমাত্র সুযোগ। তখনই আমাকে পালাতে হবে, যে করেই হোক। পালিয়ে পালিয়ে ওই মন্দিরে যাব। ওই মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে আশ্রয় চাইব। ঠাকুর আশ্রয় দিলে ওদের কি সাধ দিয়ে আমায় কিছু করবে? জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। আমার ভালো লাগছে না। আমার বস এখানে, বস, কুল ডাউন। হাউ ডু ইউ এক্সপেক্ট মি টু কুল ডাউন দিদি? আমার জন্য দুবার প্ল্যানটা ভেস্তে গেল। আমি দুবার এনশিওর করলাম যাতে দৃপ্তর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। প্রথমে ব্রেক অয়েল লিক করে দিলাম, চাকা লুজ করে দিলাম, দৃপ্ত প্রাণে বেঁচে গেল। আমার প্ল্যানিং এর ফেলিওর জন্য আমাদের সম্পত্তিটাও হাতছাড়া হলো। We lost out on the property. এইভাবে আমার প্ল্যানিং যদি ফেল না করতে, এটা হতো না। I feel completely worthless, absolutely worthless. আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভিকি, আমি মরে যাইনি এখন। ভাবছিস কেন যে সম্পত্তি হাতছাড়া হয়ে গেল? আর হাতছাড়া হতে চাইলেই আমরা হাতছাড়া হতে দেব এত সোজা? কিন্তু দ্যাট ম্যান তপব্রত বসু, ও তো উইল করে ফেলেছে। সো হোয়াট? প্রবলেমটা কি জানিস? তপব্রত বসু নিজেকে আমার থেকে বেশি বুদ্ধিমান মনে করে, আর সেটাই ওর ভুল। ও কি ভাবছে দৃপ্তর বইয়ের নামে সবকিছু লিখে দিয়ে ও আমাকে আটকাবে? সংযুক্তাকে আটকানো এত সোজা? What exactly do you mean? কি বলতে চাইছিস তুই? দৃপ্তর বউ এখন এ বাড়িতে আসেনি ঠিক। আমি এমন ব্যবস্থা করব
যাতে দৃপ্তর বউ কোনো দিনই এই বাড়িতে পা না রাখতে পারে। দৃপ্তর বিয়েটাই আমি হতে দেব না। পারবি তুই এটা করতে? হাউ উড ইউ ডু ইট? করতেই we have to do it, ভিকি। আমাদের হাতে কোনো অপশন নেই। দেখলি না সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে শুনে তোরা সবাইকে আমি ভেঙে পড়লি, বাট আমি কিন্তু ভেঙে পড়িনি, কারণ আমি তখনই ছক করে নিয়েছি যে দৃপ্তর বিয়েটা যদি আমরা না হতে দিই, ওর বউ যদি না হাসে, তাহলে সম্পত্তি হাতিয়ে নিতে সমস্যাটা কোথায়? মোদ্দা কথা হলো দৃপ্তর বিয়েটাই হতে দেয়া যাবে না, দ্যাটস ইট। খুব ভালো বলেছিস দিদি, ভেরি ওয়েল সেড। কিন্তু বাড়ির লোকেরা তো দৃপ্তর বিয়ে নিয়ে উঠে পড়ে লাগবে, কি করে সবাইকে ম্যানেজ করবি? দুর্বোকা, সবাইকে ম্যানেজ করতে যাব কেন? যে পুতুলটার বিয়ে, সেই পুতুলের সুতোই তো আমার হাতে। দৃপ্তকে আমি আমার হাতের মুঠোয় আনি, তারপর দেখি তপব্রত বসুর তার ছেলের বউকে সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার আশা পূরণ হয় কি করে। মেয়েটাকে তাড়াতাড়ি গাড়িতে তোলো, তাড়াতাড়ি চলো। মাগো, একটা সুযোগ, শুধু একটা। ম্যাডাম, কি কি হয়েছে এটা? আমি মাংসের জন্য পোস্ত বাটতে বলেছি, আলু পোস্তর জন্য নয়। আচু ভেঙে করে নিয়ে এসো, যাও। সবকিছু পারফেক্ট চাই আমার। ও ম্যাডাম, মাছও ধুচ্ছি। হ্যাঁ রাখো, আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আমার পান পাতাটা কেউ এনে। কি বৌমা, তুমি রান্না করে কেন? আজকে একটু দীপুর জন্য নিজে হাতে রান্না করতে চাইছি মা। আশাতে কি তোর মন মেজাজটা ভালো নয়? দেখি মার হাতের রান্না খেয়ে যদি মুডটা ভালো হয়। খুব ভালো করেছে। দীপু যদি জানতে পারে যে তার জন্য তার মা রান্না করছে নিজে, খুব খুশি হবে। আমি তো সবসময় দীপুকে খুশি রাখার চেষ্টা করি মা। দিদি যখন সকলকে ছেড়ে চলে গেলেন, দীপু তখন কত ছোট। তখন থেকে দীপুকে আগলে রাখতে আমি তো কোনো ত্রুটি করিনি মা। অবশ্যই জানি না মা হওয়ার কর্তব্য দায়িত্ব সব ঠিকঠাক পালন করতে পেরেছি কিনা। কিন্তু তুমি বলো বড় বৌমা, তুমি মায়ের দায়িত্ব পালন করতে না পারলে আর কে পেরেছে বলো? দীপুর সমস্ত অভাব তো তুমি পূরণ করে দিয়েছো, যা ওর নিজের মাও পারতো না পারতো। তুমি মন খারাপ করো না, তুমি ওর জন্য যা করেছো আর কেউ ওটা করতে পারতো না। যারা মনে করে যে সৎমা খুব খারাপ, তাদের কিন্তু দেখে যাওয়া উচিত তুমি কেমন। ঠাম্মা, ও ঠাম্মা, কি গুরুদেব এসছেন। গুরুদেব এসেছেন? কখন? এই তো একটু আগে ডাকছেন তোমায়। ও তুই যা, আমি যাচ্ছি। বলো মা, তুমি কাজ করো, গুরুদেব এসেছেন, আমায় ডাকছেন, আমি আসি। আগুনের সামনে দাঁড়িয়ে এত খাটাখাটানি কি আর সাধে করছি মা? তৃপ্তকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে থেকে দূরে রাখতে হবে যে।
মা গো, আর কতক্ষণ ছুটবো এভাবে? আমি যা আর পারছি না মা। ওরা যে ধরে ফেলবে এবার। কোথায় সেই মন্দির? কোথায়? ওই যে মন্দিরের ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি। এটাই তো আগেও শুনতে পাচ্ছিলাম। মা বিশালাক্ষী কি তবে এইভাবেই আমাকে বাঁচার পথ দেখিয়ে দিচ্ছেন?